মাসিহুদ দাজ্জাল, যে মাসিহের অপেক্ষায় স্টেট অফ ইসরায়েল বসে আছে। তাদের একজন মাসিহ আসবেন এবং সেই মাসিহ যখন আসবেন তখন সারা ওয়ার্ল্ডকে তারা রুল করবে। কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে সেই মাসিহ ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এই যে মাসিহ আসছেন সে হচ্ছেন মাসিহ কাযযাব, মিথ্যাবাদী মাসিহ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড করেছেন যে তিনি হচ্ছেন মাসিহুদ দাজ্জাল। এই নবীর সাথে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং মুসলিমদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইতিহাসের শেষ পার্টটা বুঝতে হলে আপনাকে এই সব কিছু নলেজের সাথে ইসলামিক এই কোরআন এবং সুন্নাহর নলেজগুলোকে একসাথে মিলাতে হবে, তখন কি আপনি একটা পথ খুঁজে পাবেন। আর শেষ করার আগে আমি যে কটা কথা বলতে চাই সেটা হলো এই যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, দেখুন খেয়াল করে যে ইহুদিরা দাজ্জালকে ফলো করবে। বি কেয়ারফুল, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়ে বলবে আমি মাসিহ। যদি এমন একজন মানুষ জেরুজালেম থেকে বের হয়, অবশ্যই তিনি একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, এটা ক্লিয়ার করে দিচ্ছি, সে কোনো সিভিলাইজেশন নয়। তবে হ্যাঁ, অনেক সভ্যতা তাকে ফলো করবে। যারা ওয়ান আইড এক চোখ তারা তাকে ফলো করবে, যাদের দুই চোখ নাই তারা ওকে ফলো করবে। দুই চোখ নাই তারা ওকে ফলো করবে, কারণ দাজ্জাল ইকোনমিক আপনাকে প্রগতি দিবে, অগ্রগতি দিবে, আপনাকে সব কিছু দিবে, জান্নাত দিবে, যেটা জাহান্নাম। তো জেরুজালেম থেকে একজন বের হয়ে যদি বলে আমি দাজ্জাল, আর ইসরায়েল বা ইহুদিরা যদি সারা ওয়ার্ল্ডকে রুল না করে, তাহলে কোনো ইহুদিও বিশ্বাস করবে না যে সে দাজ্জাল। পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, যখন ইহুদিরা সারা ওয়ার্ল্ডকে রুল করবে, তারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হবে, তখন যদি কেউ বের হয়ে বলে যে আনাল মাসিহ, আমি হচ্ছে দাজ্জাল, তখন তারা তাকে বিশ্বাস করবে। এখন তারা অনেক ব্ল্যাক ম্যাজিকও প্র্যাকটিস করে এবং তারা তার উপাসনা করে এবং তার অপেক্ষায় বসে আছে কখন তিনি আসবেন। আর আস্তে 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 ইসরায়েল কিন্তু এই ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হচ্ছে। ব্রিটেন, আমেরিকা, এই যে সিলসিলাটা, এটা অ্যাক্সিডেন্টলি হয়নি, এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করছে। আর আমাদের মত হচ্ছে সেই মাস্টার মাইন্ড হচ্ছে দাজ্জাল স্বয়ং। সে পুরো ফেসটা তৈরি করে নিয়ে আসছে এবং তার খুরুজের সময়টা অনেক কাছে, যদিও আমরা এখন হালুয়া রুটি খাচ্ছি আর ঘুমাচ্ছি।